আমি ডক্টর মল্লিকা দাশগুপ্তর থেকে বেশ কিছু থেরাপি সেশনস নিয়েছি। এই থেরাপি সেশনসগুলো বেসিক্যালি ২ টো ভাগে বিভক্ত। ১ম ভাগ হলো যখন আমি বিয়ে করব, মানে আমার বিয়ে ঠিক হওয়া এবং বিয়ে হওয়ার যে মাঝখানের সময়টুকু, ওই সময়টা ফার্স্ট আমি ওনার সাথে কনট্যাক্ট করি। আ সেটার কারণ হলো গিয়ে যা হয় বিয়ের সময় ২ বাড়ির টানাপোড়েন, আমি আর আমার would be হাসব্যান্ড তখন উনি, ওনার মধ্যে নানান রকমের মতবিরোধ, মতভেদ শুরু হয় এবং সেগুলো একটা বেশ আ মানে এক্সট্রিম জায়গায় চলে যায়। যার জন্য আমার মনে হতে থাকে যে বিয়েটা কি আমার আদৌ করা উচিত? আমি ভুল করব না তো এই বিয়েটা করে? আরো নিজেকে বিপদে ফেলবো না তো? মানে বিয়ে ভাঙার যে বিপদটা সেটার থেকেও বড় কোনো বিপদে গিয়ে পড়বো না তো? তো তার জন্য আমি তখন উম একটা এক্সট্রিম স্টেপ নিই। ফার্স্ট স্টেপ যে আমি একজন আ এমন মানুষের সাথে কনসাল্ট করব যিনি কিনা আমার কোনো মানে ফ্যামিলি রিলেটেড না, বা ওনার কাছে কোনো ব্যাগেজ নেই আমার আরকি। তো একটা ফ্রেশ পার্সপেক্টিভ, একটা যেটাতে মানে কোনরকম অন্য কোনো কিছু থাকবে না। তো আমি ওনার সাথে কনট্যাক্ট করি এবং শুরু হয় আমার ১ম ভাগের থেরাপি সেশনস। এবং সেইগুলোতে না আমি অনেক কিছু আমার কাছে ক্লিয়ার হয়। মানে উনি উম ওনার যে ওপিনিয়ন বলব না, উনি তো কোনো ওপিনিয়ন দেননি। সবসময় উনি খুবই একদমই মানে পার্সপেক্টিভস টাই শুধু মানে দেখিয়েছেন যে এইভাবেও ভাবতে পারো, বা এই উম পয়েন্টস গুলো মাথায় রাখলে আরো বেটার ভাবে হ্যান্ডেল করতে পারো। এই জিনিসগুলোই উনি করেছেন। উনি কোনোদিনও আমাকে কোনো ওপিনিয়ন দেননি ওনার তরফ থেকে। আ এবং কোনো জাজমেন্ট ছাড়াই সেটা। তো সেগুলো পড়ে আমার অনেকগুলো জিনিস ক্লিয়ার হয় এবং আমি মানে এগোই। বিয়েটাও করি অনেকটা আমি মানে অভিভূত যেটা হয়ে গেছিলাম প্রচন্ডভাবে, সেটাতে অনেকটা শান্ত হই এবং বুঝতে পারি যে না, অতটাও মানে হ্যান্ডেল করতে পারবো সবকিছু সব দিক থেকে। এবং আমি বিয়ে করি এবং বিয়ের পরে আমি ব্যস্ত হয়ে পড়ি এবং আমার বেসিক্যালি থেরাপির মানে তখন পারপাসটাও সলভ হয়ে গেছিল। তো আমি ডিসকন্টিনিউ করি। তারপরে বিয়ে হয়। বিয়ের পরে বেশ কিছুদিন চলে। নানান রকম অ্যাডজাস্টমেন্টস আমিও করি, বাড়ির সবাইও করে। সবকিছু মিলে ভালোই চলছিল। তারপরে একটা সময় আবার আসে, একটা ফেজ আমি বলব, হয়তো আমার ক্ষেত্রে উম যেখানে আবার খুব টানাপোড়েন একটা শুরু হলো। সেটা হয়তো আমার বিয়ের ১.৫-২ বছর বাদে। অনেক রকমের আবার আমার হাসব্যান্ডের সাথে মতবিরোধ হতে থাকলো। ফ্যামিলি মেম্বারসদের সাথে অনেক রকমের প্রবলেম হতে থাকলো। যেটা হয় একটা পারিবারিক জিনিস ইনভলভ হয়ে গেলে। এবং তখন আমি আবার অত্যন্ত অভিভূত আ হয়ে পড়ি। আমি দিশেহারা হয়ে পড়ি এবং প্রচন্ড একাকিত্ব আমার মধ্যে একটা চলে আসে। কারণ যেহেতু হাসব্যান্ডের সাথেই প্রবলেম গুলো, উনাকে বলতে পারছি না, ঠিক বোঝাতে পারছি না। সবসময় একটা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। তো তখন আমি আবার যে পথটা মানে চেনা ছিল, চেনা পথটা আবার অবলম্বন করলাম। শুরু হলো আমার ২য় ভাগের থেরাপি সেশনস। আমি ওনার সাথে কনট্যাক্ট করে আবার আ থেরাপি শুরু করলাম এবং আবারও অনেকগুলো জিনিস আমি বুঝতে পারলাম যে ঠিক আছে, আমিও হয়তো এই জিনিসগুলো এইভাবে দেখলে আমার কাছে অতটা সাংঘাতিক বা কষ্টকর হবে না। এবং কিছুদিন বাদে আমার মনে হলো যে হয়তো এইটাতে যদি আমার হাসব্যান্ডও আমার সাথে যোগ দেন, তাহলে হয়তো জিনিসটা অনেক বেশি মানে সফল হবে। তো আমি তখন আমার হাসব্যান্ডকে জানাই এবং থ্যাঙ্কফুলি উনি রাজি হন। তো উনিও আমার সাথে তারপরে থেরাপি শুরু করেন এবং মানে কাপল কাউন্সেলিং যেটাকে বলে আরকি। এবং তাতে দেখুন, আমরা তো দুজন দুজনকে চিনতাম, অনেকদিন ধরেই চিনতাম। তো নতুন কিছু যে উদ্ঘাটন হলো সেটা না। কিন্তু আ মানে জীবন চলার পথে না অনেক কিছু যেন হারিয়ে গেছিল। অনেক কিছু যেন মানে ঠিক খাপে খাপ মিলছিল না। সেটা আবার কিন্তু হতে শুরু করলো। আমরা আরো এই যে পথ চলার মাঝে যেটা হারিয়ে, মানে যেটা বুঝতে পারছিলাম না, অনেক জায়গায় দুজন দুজনকে এক জায়গায় দাঁড়াতে পারছিলাম না, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে লাগলো। আমরা অনেকটা আবার আ সংযুক্ত বোধ করতে লাগলাম দুজনে এবং খুবই আমাদের সাকসেসফুল ওই থেরাপি সেশনস গুলো হলো। এবং সত্যিই তারপর থেকে এখনো অব্দি টাচ উড আ সেরকম কোনো, দেখুন, রোজকার অ্যাডজাস্টমেন্টস, টুকটাক কম্প্রোমাইজেস তো থাকবেই, সেটা আছেও। তরফেই আছে। ২ পরিবারের তরফ থেকেও আছে। কিন্তু ওরকম একটা সাংঘাতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি না। তো
ডক্টর দাশগুপ্তকে আমি আমার তরফ থেকে মানে খুবই ধন্যবাদ জানাবো যে উনি এতটা জাজ না করে এতটা ভালোভাবে আমাদেরকে বোঝাতে পেরেছেন। আর আমি অ্যাকচুয়ালি নিজেকেও ধন্যবাদ জানাবো যে এই স্টেপটা আমি নিয়েছি থেরাপির। কারণ দেখুন মানে এটা তো শরীর খারাপের মতন, আমরা মানে যেরকম একটা শরীর খারাপ হলে আমরা খুব চট করে ডাক্তার দেখাই, তৎপর হয়ে ডাক্তার দেখিয়ে আমরা জিনিসটাকে সলভ করি। মেন্টাল হেলথের ব্যাপারটা তো অতটা সোজা না, আমরা করতে চাই না, কিন্তু সেটাকে যে আমি মানে নিজে একটা এগিয়ে দুবার এই স্টেপ নিয়ে আমি যতটা লাভ পেয়েছি সেটা আমিই জানি। তার জন্য আমি নিজেকেও মানে সেটার জন্য ধন্যবাদ জানাবো। কিন্তু কামিং ব্যাক টু ম্যাম, উনি অত্যন্তই ভালো, উনি প্রচণ্ড বোঝেন, প্রচণ্ড ভালো লিসনার একজন, পুরোটা শোনেন, অত্যন্ত পেশেন্ট। তো থ্যাংক ইউ ডক্টর, থ্যাংকস আ লট।